আসসালামু আলাইকুম। আপনি মৃত্যুকে বিশ্বাস করেন তো, নাকি বাঁচার জন্য পথ খুঁজে বেড়াচ্ছেন? ঘটনাটি পুরো শুনুন, অনেক কিছু বুঝতে পারবেন। একটি শান্ত, সবুজে ঘেরা শহরের নাম ছিল নূরনগর। শহরটি ছিল খুবই সুন্দর, চারদিকে গাছপালা, পাখির ডাক আর মানুষের সরল জীবনযাপন। কিন্তু সেই শহরের মাঝখানে দাঁড়িয়েছিল একটি বিশাল অট্টালিকা, যেটি ছিল রাশেদের। রাশেদ ছিল শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। তার ব্যবসা ছিল দেশ-বিদেশে। তার বাড়িতে ছিল অসংখ্য চাকর-বাকর, দামি গাড়ি, নিরাপত্তারক্ষী, সবকিছুই। কিন্তু এত কিছুর মাঝেও তার মনে ছিল এক অদ্ভুত ভয়, মৃত্যুর ভয়। ছোটবেলায় রাশেদ একবার তার দাদাকে মৃত্যুবরণ করতে দেখেছিল। সেই দিনটি তার মনে গভীরভাবে দাগ কেটে দেয়। সে দেখেছিল একজন মানুষ, যে কিছুক্ষণ আগেও কথা বলছিল, হাসছিল, হঠাৎ নিথর হয়ে গেল। সেদিন থেকেই সে মনে মনে ঠিক করেছিল, আমি কখনো মরব না, আমি যেভাবেই হোক মৃত্যু থেকে পালাব। বয়স বাড়ার সাথে সাথে রাশেদ শুধু একটাই লক্ষ্য ঠিক করল, অঢেল সম্পদ অর্জন করা। সে ভাবত, টাকা থাকলে সব কিছু সম্ভব, ইভেন মৃত্যু থেকেও বাঁচা যাবে। সে দিন রাত কাজ করতে লাগল। ধীরে ধীরে সে সফল হল। তার ব্যবসা বাড়তে লাগল, সম্পদ পাহাড় সম হল। কিন্তু যতই সে ধনী হতে লাগল, তার ভয় ততই বাড়তে লাগল। রাতে ঘুমানোর আগে সে দরজা জানালা বারবার চেক করত। কোনো অসুখের লক্ষণ দেখলেই আতঙ্কিত হয়ে পড়ত। একদিন সে সিদ্ধান্ত নিল, আমি পৃথিবীর সেরা ডাক্তারদের কাছে যাব। সে বিদেশে গেল, নামকরা হাসপাতালগুলোতে চেক আপ করাল। ডাক্তাররা বলল, আপনি সম্পূর্ণ সুস্থ। কিন্তু তার মন শান্ত হল না। তারপর সে বিজ্ঞানীদের সাথে কথা বলল। কেউ বলল ক্রায়োনিক্স, মৃত্যুর পর শরীর সংরক্ষণ করা। কেউ বলল জিন প্রযুক্তি, যা মানুষের আয়ু বাড়াতে পারে। রাশেদ সব কিছুতেই টাকা ঢালতে লাগল। একদিন এক বন্ধু তাকে বলল, তুমি এত কিছু করছো, কিন্তু একজন আলেমের কাছে গেছো কখনো? রাশেদ গেল শহরের বাইরে এক বৃদ্ধ আলেমের কাছে। সে বলল, হুজুর, আমি মৃত্যুকে এড়িয়ে যেতে চাই। আমাকে এমন উপায় বলুন যাতে আমি কখনো না মরি। আলেম মৃদু হেসে বললেন, বাবা, তুমি কি কখনো সূর্যকে থামাতে পেরেছ? রাশেদ বলল, না। তাহলে মৃত্যু থেকেও তুমি পালাতে পারবে না, কারণ মৃত্যু আল্লাহর হুকুম। রাশেদ বিরক্ত হয়ে বলল, আমি এটা মানি না, আমি একটা উপায় খুঁজে বের করব। রাশেদ নিজের জন্য তৈরি করল এক অভেদ্য নিরাপত্তা ব্যবস্থা। চারপাশে সিসিটিভি, ডজনখানেক নিরাপত্তারক্ষী, আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং একটি গোপন বাংকার। এই বাংকার ছিল মাটির নিচে, যেখানে অক্সিজেন, খাবার, পানি সবকিছু মজুদ ছিল। সে ভাবল, এটাই হবে আমার নিরাপদ আশ্রয়। একদিন শহরে হঠাৎ এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ল। মানুষ একের পর এক অসুস্থ হয়ে পড়ছে, কেউ কেউ মারা যাচ্ছে। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাশেদ ভয়ে কাঁপতে লাগল। সে বলল, এটাই সেই মৃত্যু। না, আমি পালাব। সে দৌড়ে তার বাংকারে ঢুকে দরজা বন্ধ করে দিল। প্রথম দিন সে স্বস্তি পেল। দ্বিতীয় দিন সে একাকিত্ব অনুভব করল। তৃতীয় দিন তার মন অস্থির হয়ে উঠল। সে ভাবল, আমি কি সত্যিই বেঁচে আছি? তার চারপাশে ছিল শুধু নীরবতা। হঠাৎ একদিন তার শ্বাস নিতে কষ্ট হতে লাগল। সে বুঝতে পারল বাংকারের অক্সিজেন সিস্টেমে সমস্যা হয়েছে। সে দরজা খুলতে গেল, কিন্তু দরজা আটকে গেছে। সে চিৎকার করতে লাগল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! কিন্তু বাইরের পৃথিবী তার আওয়াজ শুনতে পেল না। ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে আসতে লাগল। তার চোখের সামনে ভেসে উঠল তার শৈশব, তার দাদা, সেই আলেমের কথা। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমি আল্লাহর উপর ভরসা করিনি। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। একসময় তার নিঃশ্বাস থেমে গেল। কয়েকদিন পর মানুষ বুঝতে পারল রাশেদ নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর তার বাংকার খুলে দেখা গেল সে নিথর হয়ে পড়ে আছে। যে জায়গাটাকে সে নিজের নিরাপত্তার জন্য বানিয়েছিল, সেই জায়গাটাই হয়ে উঠল তার শেষ ঠিকানা। শিক্ষা: মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে কেউ পালাতে পারে না। সম্পদ, ক্ষমতা, বিজ্ঞান কিছুই মৃত্যুকে থামাতে পারে না। একমাত্র উপায় হল ভালো কাজ করা, আল্লাহর পথে চলা এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।